সভাপতি বেজার হবে, সেক্রেটারি বাঁকা হয়ে যাবে। আর একজন খাঁটি মুমিন সে বলবে, ওই সভাপতির অন্তর আমার দিকে ঘুরায় দিবেন আমার আল্লাহ। আমি যদি আল্লাহকে ঠিক রাইখা চলি, গোটা দুনিয়া আমার ঠিক হয়ে যাবে। পিপিলিকার খানা কে দেয়? নদীর মধ্যে হাজারো ধরনের মাছ কে খাওয়ায়? সমুদ্রের মাছের খানাও আল্লাহ দেন, জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? যেই আল্লাহ উড়ন্ত পাখির খানা দিতে পারেন, পিপিলিকার খানা দেন, ওই আল্লাহ কি আমার রিজিক দিবেন না? কি আল্লাহর উপরে সেই আকীদা বিশ্বাস দুর্বল। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া আল্লাহ মানুষের গোলামি করার জন্য বানাইছেন, আর মানুষকে আখিরাতের ইবাদতের জন্য বানাইছেন। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। কেমনে বুঝাইতাম? আপনার দরকার দুধ, গাভীর দুধ। কি গাভীর দুধ? আপনি যদি অন্ধকার রাত্রে বলদের পিছনে ঘুরেন, কয় কেজি আসবে সকালবেলা? টানাটানি করে ভোর রাত্রে দেখবে যে দুধ না মুত, দুধ না মুত। তাহলে দুধের দরকার, কোথায় যাবেন? গাভীর কাছে। গাভী মনে কইরা বলদের পিছনে ঘুরলে খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। রসুলের কথা তো থাকবে, তবে কথাও মনে রাখবেন, অনেকে বলে কোথায় যাব, সব আউলা জাউলা, ভালো কেউ নাই, রসুলের কথা কি মিথ্যা? রসুল কয় দুই দল থাকবে, ভালো আর খারাপ। তবে কথা মনে রাখো, কিয়ামত পর্যন্ত লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। একই সময় দুনিয়ার সব উম্মত গোমরাহ হবে না, সব গোমরাহ হলো, সংখ্যায় কম একদল হকের উপরে থাকবে। বেছে বেছে নাও। তেলের দোকানে গিয়া যদি 2 নাম্বার বইলেও তারপরও ভালোটা নিতে পারো। মাছ বাজারে ভেজাল আছে, যাই না কি কেউ মাছ খায় না, ভালোটা খুঁজা নেয়। দোকানে গিয়া ভালো ভালো জিনিস নেয়, জানে 2 নাম্বার আছে। জমিনের মধ্যে রসুল বলেছেন ভালো আছে, হক আছে, বাতিল আছে, খুঁজে খুঁজে বের করে নাও কে হক কে বাতিল। কোনো কষ্টি পাথর লাগবে না। একজন আলিম রসুলের আদর্শওয়ালা, তুমি তার সাথে সালাম দাও, তার 2 মিনিট তার সঙ্গে সময় দাও, তোমার অন্তর নামের রাডারে ধরা পড়বে এই আলেমটা হক নাকি বাতিল। আল্লাহ একটা রাডার দিয়ে দিছে সবার অন্তরে, এটা আপনাকে বারবার সিগন্যাল দিবে না, এর কথাবার্তা সুবিধা না, অন্তর আপনাকে পুরা অ্যান্সার দিয়ে দিবে। এই জন্য ভালোটা খুঁজে নেন, কার কথার মধ্যে সুন্নত পাওয়া যায়। হ্যাঁ, হায় হায়, একজন আর হুজুরের হাতে দেখি, তাও আর বাম হাতে স্বর্ণের আংটি লাগানো। কি লাগানো? কোন হাতে? 1 নাম্বার মাসআলা কি স্বর্ণ ব্যবহার করা হারাম? কার জন্য? পুরুষের জন্য। তাও আবার আংটি দিছে কোন হাতে? বাম হাতে। উচিত তো ডান হাতে দেওয়া, তাও দিবে এমনি দিল। আবার কিছু মোদাব্বেরেরা তদবির হিসাবে দেয়, সেটা ভিন্ন, কিন্তু এই নিয়তে যদি দেয় তাবিজ দিলে আমি ধনী হয়ে যাব। আকিক পাথর লাগাইছে, চান্দি মোটামুটি সবসময় ঠান্ডা থাকবে। হ্যাঁ, ঠান্ডা রাখার মালিক কে? ওমরে ফারুকের মতো বাঘ হজরে আসওয়াদরে ডাক দিয়ে খাই, বাইতুল্লাহর হজরে আসওয়াদ, তোর মধ্যে কি আছে? তোরে হুদা সুমা দেই কেন? তুই কারো উপকারও করতে পারো না, ক্ষতিও তো দেই কেন? রসুল দিয়েছেন দেখেছি, এজন্য দিই। তাহলে সুন্নত
সুন্নাত চিনি না, আদর্শ বুঝি না, বুঝার জন্য, জানার জন্য যারা জানে তারা কারা? কারা? কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে যারা জানে না তারা কি সমান? জাননেওয়ালা আলেম, যারা জানে না তারা আলেম না। জাননেওয়ালা আলেম, আর যারা জানে না জাননেওয়ালার কাছে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম। তোমরা যা জানো না জাননেওয়ালা থেকে জেনে জেনে আমল করো। এখন কথা হইল, পীর ধরবো কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানবো কেন? ইমাম মানবো কেন? তাবলিগে যাব কেন? বলে না বলে না? আমরা ব্যক্তির পূজা করি না, ব্যক্তির পূজা করা শিরক। ব্যক্তির পূজা করা শিরক। এই কথা যারা বলে এরা কি ডাইরেক্ট আল্লাহর লগে কথা কয়ে চলে? বরং খোদার কসম ওরা ব্যক্তির পূজা বেশি করে। আর পূজা কি জিনিস এই তো বুঝে না। পূজা হইল কেউ যদি কয় আমার পিসাবের যে ধরছি জাহান্নামে যাওয়া লাগলেও যাব, এর নাম পূজা। আর আমি যদি বলি আমি আল্লাহকে চিনি না, রসুল চিনি না, কোরআন হাদিস বুঝি না, পীরের কাছে যাইয়া, তাবলিগে যাইয়া, মুরব্বীর কাছে গিয়া আমি শিখে শিখে আমল করব এবং তার কথা আমি ফলো করে চলবো, কতক্ষণ? আমার মুরব্বী আলেম পীর তিনি কোরআন হাদিসের লাইনে থাকবেন যতক্ষণ। এটা পূজা? তাহলে আমি যদি প্রশ্ন করি যে বাইতুল্লাহ কার ঘর? আল্লাহ কি ওই বাইতুল্লাহ বয়ে রইছে? আমাকে বাংলাদেশে নাই? আল্লাহ নাই এমন একটা জায়গা আসেনি? কেউ যদি পূর্ব দিকে ফিরে আল্লাহকে ডাক দেয় শুনবে না? আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দিলে শুনবে না? আল্লাহ নাই কোথায়? আছে না? আল্লাহ তো সব জায়গায় হাজির। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ সব দেখেন, সব শুনেন। তো আল্লাহ সব জায়গায় আছে। বাইতুল্লাহর দিকে ফিরা নামাজ পড়ি কার জন্য? সেজদা করি কার জন্য? তো পশ্চিমে ফিরতে হবে কেন? কি? আচ্ছা মনে করেন আপনি এখান থেকে সফরে যাইতেছেন বরিশাল বা রাজশাহী, অচেনা সফরে হাঁটতেছেন, রাস্তা দিয়ে দিক চিনেন না, কোনটা পশ্চিম কোনটা দক্ষিণ। নামাজের টাইম হয়ে গেছে, এখন আপনি নামাজ পড়বেন, কেবলা চিনেন না, পশ্চিম চিনেন না। এখন আপনার মাসআলা কি? আপনার অন্তর হলো এখন নতুন কিবলা। অন্তর কি? আপনার অন্তর যদি বলে এদিকে এদিক, এখন এদিক যদি নামাজ পড়ছেন ধরে নেন পূর্ব দিকে, আপনি মনের ধারণায় পূর্ব দিকে পশ্চিম মনে করে নামাজ আদায় করে ফেলছেন। 1 ঘন্টা পরে আপনি টের পাইছেন যে আপনার যে জোহরের নামাজটা ছিল কোন দিকে পড়ছেন? এখন কি নামাজ হবে না হবে না? নামাজ পরিপূর্ণ হবে, কোনো ভেজাল, কোনো কমতি, কোনো সওয়াবের কম নাই। তাহলে পূর্ব দিকে যে ফিরে পড়লেন, কয় আরে এখানে তো পশ্চিম কিছু না, আমার মালিক হলো আসল, আমার মালিক আসল। তাহলে নামাজ পড়ব কার জন্য? সেজদা দিব কার জন্য? তো বাইতুল্লাহর দিকে ফিরতে হবে কেন? সেটা তো একটা পাথরের ঘর, তাও তো আল্লাহ বানায় নাই, ফেরেশতা বানাইছে, আদম বানাইছে, ইব্রাহিম নবী বানাইছে। শেষ সময় বাইতুল্লাহ নির্মাণ করছে হাজ্জাজ বিন ইউসুফ। তাহলে ইবাদত করি আল্লাহর, বাইতুল্লাহর দিকে ফিরতে হবে কেন? এই প্রশ্নের যেই জবাব, কোরআন আছে, হাদিস আছে, পীরের কাছে যাব কেন? তাবলিগে যাব কেন? আবু হানিফাকে মানব কেন? এই প্রশ্নের একই জবাব। কিন্তু কপাল খারাপ যে বাইতুল্লাহর প্রশ্নের জবাব জানে না, এইটা জানবে কেমনে? বাইতুল্লাহর দিকে নামাজ কেন পড়ি ফিরিয়া? আল্লাহ তো সব জায়গায় আছে, বাইতুল্লাহর দিকে কেন ফিরবো? এই প্রশ্নের জবাবই না জানলে এই প্রশ্নের জবাব কেমনে জানবো? মাকসাদ শুধু কার জন্য? আল্লাহর জন্য। আমরা বাইতুল্লাহর পূজা করি না, আল্লাহর ইবাদত করি, মাধ্যম বাইতুল্লাহ। কেন? ওটা হলো আল্লাহর রহমত অবতীর্ণের অল টাইম রহমতের সেন্টার। কি সেন্টার? আগের দিনে রেডিও চালাইতো, গ্রামে রেডিও। ঢাকার দিকে মুখ না করলে সেন্টারের কোনো খবর নাই, আওয়াজ নাই, বোবা। কথা ঠিক নেই? অন্যদিকে ঘুরাইলে আর রেডিও চলে? যখনই ঘুরাই